তো মেয়ে পড়তে গেছিলো, এসে একটা পিৎজা করেছিলাম, ও খেলো, খেয়ে দিয়ে এখন একসঙ্গে একটা পিৎজা একটা কেক অর্ডার চলে এসছে। এখন ওটাই বানাবো, ওই জন্য আমার হেল্প করছে। বাবু এটা খুলবি তো টিচিটা, এক্ষুনি পিৎজা করলাম তো, তাই চিজগুলো চারিদিকে পড়ে আছে, ওই জন্য ট্রেটা নোংরা নোংরা লাগছে। এগুলো সব পুরা পুরা চিজ, এই যেগুলো সব পুরা চিজ। এইটা পনির পিৎজা হচ্ছে, এটা পিৎজাটা বসিয়ে দিয়ে একটা কেক বানাবো। একটা কেকও অর্ডার এসছে একসঙ্গে, অনেক দূর যাবে, 10 কিলোমিটার যাবে, অত দূর থেকে লোক অর্ডার দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো আমার হেল্প করে দিচ্ছে, ক্রিমটা করবে বলে রেডি করছে। আমি করে দিচ্ছি, তুই যা চেঞ্জটা করে আয়। ও পিৎজা খেলো, ও আর ওর ভাই। হ্যাঁ দিয়ে দাও, আর একটু পুরোটা দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও। চলুন করে দেখাচ্ছি। চুপ কর। তাহলে সেই পিৎজাটা আর কেকটা হলুদ রঙের হলো, এরকমই সেম হলুদ রঙের হয়েছে, সেটা নিয়ে চলে গেছে। এইটা আবার এই সুইগির ছেলে দাঁড়িয়ে আছে, তার জন্য রেডি করছি। সরা হাতটা। এই যে কিছু কেকের জিনিস অর্ডার দিয়েছিলাম, এনে দিল, দিয়ে এখন বোধহয় বেরোবে, চা ফা খেতে যাবে, বেরোবে, কাজে বেরোবে। দেখি কি কি, অনেক কিছুই আনিয়েছি। তুই ছাড়, তুই ছাড়। এই যে একটা কেক প্রিমিক্স, আর এটা এই যে কেক ফ্লেভারের জন্য কেকে ক্রিমে দিই, আর এই যে একটা ক্রিম, একটা কেক অর্ডার আছে বেশ বড়, 3 পাউন্ড 4 পাউন্ডের কেক অর্ডার আছে। চকলেট, সাদা চকলেটটা দিছে তো, দেখি দে। হ্যাঁ হ্যাঁ, হোয়াইট। ইয়ে, কে খাবে? এতে সেই মিল্কি বারের যে সাদা চকলেটটা সেটা আছে। এবার একে গলিয়ে আমি শেপ দেবো, আর কেকও বানাবো, কেকেও দেবো। ওই এতে সিটি দিয়ে উঠে গেল, বেশ অনেকগুলাই বক্স। তারপরে বেস, এগুলাকে কেকের বেস বলে, এগুলা সব তুলতে হবে, উপর দিকে তাকে রাখতে হবে। এই চকলেটটি অনেক দিন ধরে আনানো হয়নি, কদিন ধরে ছিল নি। আমার ছোট ভগ্নিপতি এসেই বলবে, দাও চকলেটটা দাও, সাদা চকলেটটা আমাকে দাও। ও মাগো, তুলতেও পারছি না, বেরো, রাখি তো, ফোনটা রাখি, তারপর তুলবো, কি ভারী। ছোট ভগ্নিপতি এসেই বলবে, আমাকে দাও সাদা চকলেটটা দাও। এবার এলে দিতে পারবো, কালকে চকলেট বানাবো, দিয়ে বোনপোদেরকে দিয়ে পাঠাবো, আর ওদের জন্য বানিয়ে রাখবো। এখানে পার্লার ট্রিটমেন্ট চলছে। দিদি মুখ পরিষ্কার করলো, ওই সেই ভেজা যে রুমালগুলো হয়, জনসন যে উইপসগুলো হয় না, সেগুলো দিয়ে দিদি মুখ পরিষ্কার করেছে, তাই বলছে আমাকেও করে দে, তাই তার পার্লার ট্রিটমেন্ট চলছে। হয়েছে, ফেসিয়াল চলছে। এই নোংরা দেখতে হবে না তোকে। তো ভাবলাম আজকে চিকেন তো আছে, এ করব, রুটি করবো। ওর বাবা বললো না থাক, রুটি আমি কিনে নিয়ে চলে আসছি। এই যে হাফ হাফ করে রেখে দিলাম। কে তোর বাবা? ও দে, ওর বাবা বললো আমি রুটি কিনে নিয়ে চলে আসছি, তুমি একটু তোমাদের সবার জন্য পোলাও করে নাও। মাংসটা আছে, এখন একটু পোলাও বানাবো। কি হয়েছে গো, কিছু বলছো? কিছু বলবে তো বলো, মনের কথা কিছু বলবে কি? আচ্ছা ঠিক আছে, যাও। নাহলে সুন্দরী বউ লোক তুলে নিয়ে চলে যাবে নাকি? না না, বুড়া বউ কেউ তুলতে আসবে না। ব্লাড কেন আসছে? কি রুটি? আচ্ছা, না না, আমি তাহলে বানিয়ে নিচ্ছি। ওপাশের গলিটা এত সরু, ওইটা দিয়েই গেল। আমরা সবাই ওটা দিয়ে আমাদেরকে চাপি দেয়, দিয়ে যায়, একদম সরু, সাইকেল আসার মতন। এখানে না ফ্লাশটা জ্বালি, ছাদে এত রোদ, আমাকে এগুলোকে নামিয়ে নিয়ে চলে আসতে হয়েছে। এটা আছে লাকি বাম্বু, এটা মানি প্লান্ট, আর এগুলো স্পাইডার প্লান্ট। এরা একদম রোদ সহ্য করতে পারে না একবারে। এই শীতকাল মানে যখন রোদটা কম ছিল, শীতকালটা কি সুন্দর এরকম সবুজ সবুজ পাতা হচ্ছিল। এখন দেখছি না, আমি ওই ছাতে ছাওড়াতে রেখেছি, তাতেও সব পাতাগুলো পুড়ে গেছে। আমি না, আমার এগুলো খুব পছন্দের গাছ, স্পাইডার প্লান্ট রাখা বাড়িতে ভালো। আমি না, এখানে আর রাখা চলবে না,
নামিয়ে নিয়ে চলে এসেছি এখানে। 4টা টব এখানে আছে। পারলে ওর বাবা বলছে সব গাছকে নিয়ে চলে এসো নিচে। গোলাপ গাছগুলো এত দাম দিয়ে কিনি না, গোলাপ গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। কি আঁকছো সোনা? হ্যাঁ বাবা, টর্চটা জ্বলছে। বাইরেটা অন্ধকার ছিল তো গাছগুলো দেখাচ্ছিলাম, অফ করে দিয়েছি। চলছে এখনো? নেমে গেছে। বাবু সোনা কি একটা আঁকছে, আলটির দুর্গা বোঝা যাচ্ছে না, কিছু একটা আঁকছে। কমপ্লিট হোক তখন তার কথা। আমি একটু সব গুছিয়ে গাছিয়ে পোলাওটা বানাই। গুছাতে হবে না, টেবিলটা খুব অপরিষ্কার হয়ে আছে। কাজ হলো তো। এই যে গাওয়া ঘি দিয়েছি। শুধু যদি গাওয়া ঘিটা দিতাম না, বেশ ধোঁয়া উঠে যেত। গাওয়া ঘিয়ের সঙ্গে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর বাদামগুলো ভেজে নিচ্ছি। কিশমিশ বার করেছি। ওই যে কাজু, আমার ছেলে কাজু থাকতে দিবে না, কাজু নেই বাড়িতে। কাজুর পোকা, শুধু কাজু খেয়ে নেবে। শুধু খুঁজে খুঁজে কাজু খুঁজে বের করে খেয়ে নেবে। এগুলোই দেবো আমি, চীনাবাদাম আর কিশমিশ। পোলাও আমার কমপ্লিট হয়ে গেছে। ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঘিটা দিয়েছি, তাই একটু ঘিটা নেড়ে নামিয়ে দেব। তো এদিকে কেক বসিয়েছি। দাঁড়ান, কালকে তো 2টা কেক আছে। একটা 2 থাকের হবে, একটা 1 থাকের হবে। বেশ বড় কেকই আছে, ওই জন্য বেশি করে বস করিয়েছি। 2টা বসিয়েছি, 3টা করবো বলে। এখন কেকটা হতে হতে আমার রান্নাঘরে যত সব বাসন কুসন পড়ে আছে, বোতল বের করেছি, সব ওগুলো ধুয়ে নেবো। ততক্ষণকে 45 মিনিটে কেকটা হয়ে যাবে। তো আজকে আর ব্লগটা বাড়াবো না। কেকটা বানিয়ে ঠান্ডা করতে দিয়ে বাসন ধুবো, দিয়ে বিছনা টিছনা করে এসে বাচ্চাগুলোকে খাওয়াবো। খাইয়ে দাইয়ে আমি ওরা ঘুমালে আমি কেক বানাবো। মেয়ে যদি পড়ে তো পড়বে, ছেলেকে ঘুম পাড়িয়ে কেকটা বানাবো। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা অন্য ব্লগে। গুড নাইট।